মানে তাৎক্ষণিকভাবে আমরা এটা রেসপন্স করি। এটা আসলে দুইজন হাজব্যান্ড ওয়াইফ তার নিজেদের বাসায় নিজেদের বাড়িতে দুজন দুই রুমে থাকতেন। তো ওয়াইফের ঘরে কেউ একজন রাত্রেবেলা বাসার মধ্যে যেয়ে ওনার ঘরের ওয়াল ঘরে লুকাইছিল। তো যে আসামি লুকায় ছিল সে তার রাত্রে 12টার থেকে 12টা 10 আনুমানিক এরকম টাইমে ঘরের দরজায় নক করে। তো ওয়াইফ আসলে নিজের যে গরু ছিল বাসায় 5টা গরু, এটাও দেখাশোনা করতো এবং মাঝ রাত্রে উঠতো, কারণ তার স্বামী আসলে একটু শারীরিকভাবে অসুস্থতা থাকার কারণে পার্শ্ববর্তী রুমে থাকতেন। তো ওই নক করার পরে তিনি গেটটা খোলে, গেট খোলার পরে টর্চ লাইট দিয়ে দেখে যে বাসায় কেউ নাই, সামনে কাউকে পায়নি। এই ফাঁকে দুইজন যে আসামি, এই দুইজন ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে ঢুকে তাকে, তার ঘরে কিছু নাকি সম্পত্তি ছিল, সম্পত্তি বলতে টাকা ছিল, জমিদাতা টাকা, যেটা গত ঈদের সময়, রোজার ঈদের সময় আনুমানিক 7 লক্ষ টাকা। এটা তার হাজব্যান্ডের যে বক্তব্য। তার স্বামীর নাম হচ্ছে বিধান চন্দ্র মজুমদার। ওনার বক্তব্য অনুযায়ী এরকম টাকা ছিল। তো টাকাটা ছিল মূলত ওয়াইফ তার নিজের কাছেই রাখত, স্বামী নিজেও জানতেন না যে টাকা কোথায় রাখছে। এটা হচ্ছে ওনাদের পারিবারিকভাবে যে ওনাদের দুই ছেলে মেয়ে লেখাপড়া করে, এদের খরচ এবং সংসারের খরচটা ওয়াইফই মেনটেন। এই টাকাটার লোভে পড়েই আসামি দুইজন এই তথ্য পাইছিল যে জমি বিক্রি করার টাকা তাদের বাসায় রিজার্ভ আছে। এটাকে কেন্দ্র করে তারা চাইছিল যে টাকাটাকে যাতে আত্মসাৎ করতে পারে। সেই জন্য তারা বাসায় গিয়েছিল। যাওয়ার পরে যে আমাদের যে আসামির নাম আনোয়ার, একই গ্রামের, এই সুকানপুর ইউনিয়নের মমিনহাটারে বাড়ি। এই আনোয়ারকে ভিকটিম নিজে চিনে ফেলার পরেই আনোয়ার এটাকে যখন চিনে ফেলছে তখন সে তার নিজের হাতে থাকা হাতুয়া দিয়ে তার গলা একটা পড়ছে। এই পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী রুম থেকে যখন তার হাজব্যান্ড টের পাইছে, তার চিৎকার চেঁচামেচি শুনছে, ওয়াইফের চেঁচামেচি শোনার পরে সে একটু সময় নিচ্ছে, অনেক বাজদার। তো তারপরে সে আরও 2-3 মিনিট অপেক্ষা করে তারপরে এসে যখন ওয়াইফের রুমে এসে নক করছে, করে দেখে যে ওয়াইফ ফ্লোরে পড়ে আছে, গলা কাটা। উনি ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন যারা আছে প্রতিবেশী, তারা এসে তাকে রিকভারি করে, পরবর্তীতে সে মারা যায়। আসলে আমরা এটা আমাদের ম্যানুয়াল যে সোর্স এবং আমাদের লোকাল সোর্স সহ আমরা ওই দিক থেকে আমাদের ডিবি টিম, আমাদের থানার টিম সবাই মিলে ওই জায়গাতে কাজ করছি। আপনারা জানেন মনে হয়, পরের দিন ওই দিন সকালবেলায় আমার হচ্ছে ওই সারিয়াকান্দি থানার আমার ইন্সপেকশন ছিল বাৎসরিক পরিবেশ। আমি আসলে যখনই এই ঘটনা শুনছি আমি সকালবেলা ভোরবেলায় রওনা দিয়ে চলে গেছি। আমরা ওখানে পিও ভিজিট করে পরবর্তীতে থানাতে বসে আমরা ভিক্টিমের যে হাজব্যান্ড বিধান মজুমদার, ওনার সাথে অনেকক্ষণ কথা বলি, দীর্ঘক্ষণ কথা বলি যে আমরা ট্যুর উদ্ঘাটন করার জন্য। ওনাকে জিজ্ঞাসাবাদ করে, ওনার ছেলে আসছিলেন, উনিও বাইরে ছিলেন, বাইরে থেকে আসছে ইঞ্জিনিয়ার, ওনাকেও জিজ্ঞাসাবাদ করি। সেটা আমরা যে সকল তথ্য পাইছিলাম সেটা আমরা কিছু লোকাল সোর্স নিয়োগ করি, তাদের প্রাপ্ত তথ্যের সাথে মিলায় পরবর্তীতে আমরা গতকালকে রাত্রে অভিযান করে আমরা দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এদের যেই অস্ত্র দিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে সেই অস্ত্রটাও আমরা 2টা হাসুয়া উদ্ধার করি। উল্লেখ্য যে এটা তারা প্ল্যান করছে আরো 10 দিন আগে। এরা হচ্ছে দুইজনে হচ্ছে জমির যে ধান কাটে, ধান কাটার কাজ করতে যায়। দুজনের সাথে পরিচয় আনোয়ার এবং শাওনের। তো এই শাওনের কাছে আনোয়ারই প্রস্তাব দেয় যে ব্যাপার, আমরা এই যে যেহেতু তার বাসায় টাকা আছে, চল আমরা দুজন মিলে এই টাকাগুলো নিই। তো এটা যখন তারা এই প্ল্যানটা করে আরো 10 দিন আগে, পরবর্তীতে তারা বাজার থেকে পার্শ্ববর্তী যে স্কুলের একটা বাজার আছে, সৈয়দ আহমেদ কলেজের যে বাজার, এই বাজার থেকে 2টা 600 টাকা দিয়ে হাসুয়াটা কিনে, 2টা হাসুয়া কিনে তারা লুকায় রাখছিল। আনোয়ার তার নিজ বাড়ির পাশেই একটা মাঠ আছে, মাঠের মধ্যে লুকায় রাখছিল। তো ঘটনা ঘটার পরে এটা ওই জায়গায় রেখে দিছিল। গতকালকে আবার তারা রাত্রেবেলা এটা ওখান থেকে সরানোর জন্য নিয়ে যায় পার্শ্ববর্তী একটা বিল আছে বাড়ির পাশে, ওই বিলের মধ্যে, বয়ের বাড়ি বিলের মধ্যে এই অস্ত্র 2টা ফেলে আসছিল গতকালকে রাত্রে 8টা 8:30 জানুয়ারি। তো আমাদের যে তথ্য ম্যানুয়াল সোর্সের ভিত্তিতে আমরা জানার পরে আমরা প্রথমে আনোয়ারকে অ্যারেস্ট করি। আনোয়ারকে অ্যারেস্ট করার পরে আনোয়ার এটা স্বীকার করে। পরবর্তীতে সে শাওনের নাম বলে এবং এটার যে অস্ত্র কোথায় ছিল এটা আমরা আবার ওনাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসামিরা বলে যে ব্যাপার অস্ত্রটা আমরা এখান থেকে সরাই ফেলছি, এই জায়গায় রাখছি। ওই রাত্রেবেলায় রাতে আমরা আবার এই অস্ত্র রিকভারি করি। ওই বিলের মধ্যে থেকে কচুরিপানার মধ্যে ছিল, উপরে ছিল, ওটা ওখান থেকে আমরা রিকভারি করি এবং তাদের ব্যবহৃত 2টা মোবাইল উদ্ধার আছে এবং ওই দিনকার ঘটনায় তারা যে গেঞ্জি এবং প্যান্ট পরিহিত অবস্থায় ছিল ওই আলামতগুলো আমরা জব্দ করি। তো আমাদের এই ছিল আজকের মতো এই অ্যাচিভমেন্ট। এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু, আমি একটা বিষয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে জেলা পুলিশ কোন বিষয়টাকে নজর দিয়ে এই দুজনকে শনাক্ত করেছে, আপনি এই বিষয়টা কি জানেন? আমাদের প্রথম সাসপেক্ট ছিল হচ্ছে যে যেহেতু গলার পোস্টটা খুব মানে সেন্সিটিভ, মানে মনে হচ্ছে যে এক কোপে কিছু জিনিস থাকে না,
একটা টান দিচ্ছে এটাতেই এক্সপায়ার করছে এবং প্রচুর পরিমাণ ব্লিডিং ছিল। আমাদের প্রথম প্রাইম সাসপেক্ট ছিল যেখানে যারা ভবঘুরে আছে কিংবা যারা ওই মানে লোকাল একেবারে সিসকে টাইপের কিছু লোকজন আছে এদেরকে আমরা প্রাইম টার্গেট করছি এরা পাওয়া যায় কিনা। কিন্তু আসলে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম মাঝ পর্যায়ে, কারণ ওনাদের হাজবেন্ডের যে বক্তব্য ছিল উনি আসলে বুঝতে পারেন শব্দটা হয়েছে উনি যদি প্রাথমিক রেসপন্সটা করতো তাহলে হয়তো বা আমরা কাউকে না কাউকে পেয়ে যেতাম আগে। ওনাদেরও কোনো সন্দেহ ছিল না যে পার্শ্ববর্তী কেউ করতে পারে কিংবা গ্রামের কেউ করতে পারে, ওনারা কেউই কিন্তু এবং তারা খুবই শান্ত প্রকৃতি এবং স্থানীয়ভাবে তাদের অনেক বেশি পরিমাণ সুনাম আছে। তারা লোকজনের উপকার করার চেষ্টা করে। এই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকে এবং তাদের বাড়িটা ওয়েল প্রোটেক্টেড। এটা যদি প্রি প্ল্যান করে আগে যদি কেউ না যায় তাহলে সেটা করা সম্ভব না। এবং তারাও কিন্তু বলছিল যে আমরা খাওয়া দাওয়া করে আমরা দুজনেই রাত্রেবেলা 11টা 11:30টার দিকে আমরা গেট লাগাই দিচ্ছি। এবং আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে গেট লাগানোটা কি আপনারা নিজেরা লাগাইছিলেন না ওই সময় কেউ ছিল কিনা বাসায়? তারা তো আমাদেরকে বলছিল যে না ওই সময় বাসাতে কেউ ছিল না, আমরা অলরেডি গেট টেট লাগাই দিয়ে শুয়ে পড়ছি। আসলে তারা রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ওই বাসায় ঢুকে গেছে, ঢুকে ঘরের গোয়াল ঘরের মধ্যে ছিল। আমাদের 5টা রুমের মধ্যে একটা রুমের মধ্যে গরুর খাবার টাবার আছে, ওই রুমের মধ্যে তারা আগে ঢুকে ছিল রাত্রে। শাওন এবং আনোয়ারকে আটক করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের পূর্ব কোনো আছে কিনা যে ক্রাইমের রেকর্ড আছে। আনোয়ার হচ্ছে একটা সিসকে টোল টাইপের, আর শাওনের প্রিভিয়াসলি রেকর্ড এখন পর্যন্ত আমরা পাই নাই। আমরা তারপরেও যাচাই করতেছি, যদি সেরকম পাওয়া যায় তাহলে অবশ্যই পূর্ব থেকে কোনো শত্রুতা দেখি না কোনো শত্রুতা নেই। এটা আসলে মূলত যেহেতু পরিচিত হয়েছে